ভোট মিটতেই নলকূপ খুলে নেওয়ার অভিযোগ উঠেছিল বহরমপুরের ধোপঘাটি এলাকায়। বৃহস্পতিবার এলাকায় গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে সমস্যার সমাধানের আশ্বাস দিলেন নবনির্বাচিত বিধায়ক সুব্রত মৈত্র। ভারতীয় জনতা পার্টির সরকার এসছে, আমার নৈতিক কর্তব্য আমি মিউনিসিপ্যালিটির সাথে কথা বলে মিউনিসিপ্যালিটির যারা আধিকারিক আছে, জলের দায়িত্বে যারা আছে, তাদের নিয়ে এসেছিলাম সকালবেলায়। আজকেই কল বসবে এবং দুপুর 12টা-1টার মধ্যেই এই কল বসবে। এছাড়াও এই ধরনের অত্যাচার কেন হবে? মানুষ যে যেখানে পেরেছে ভোট দিয়েছে, আমাদের জানার দরকার নেই। 23 এপ্রিল ভোটের পর ধোপঘাটি কলোনি এলাকার পৌরসভার বসানো একটিমাত্র নলকূপ খুলে নেওয়ার অভিযোগ তুলেছিলেন স্থানীয়রা। এতেই সমস্যায় পড়েছেন এলাকার বাসিন্দারা। এদিন এলাকার বাসিন্দারা বিধায়কের কাছে তাদের দুর্দশার কথা তুলে ধরলেন। ভোটের পরের দিন আমরা ঘুম থেকে উঠে দেখছি কলটা নেই। দুটো লোক এসে কলটা খুলেছে, তা ওরা বলেছে আমাদেরকে সুবীর বলেছে, তাই আমরা কলটা খুলেছি। তা তখন বলেছে কি কারণে, না নতুন কল দেওয়ার জন্য। কারা কলটা খুলে নিয়ে গেছিল? তৃণমূলের লোক বলেছে, অফিসের লোক এসে খুলে নিয়ে গিয়েছে। কি কারণে খুলেছে বলে মনে করছেন? কি কারণে মানে বদমাইশি করে, মানে আমাদের উপরে হিংসা, আমরা অন্য পার্টি করি, বিরোধী পার্টি, এই হিসাবে আমাদেরকে জল দেবে না, ব্যবহার করতে দেবে না, এই কারণে আমাদের ছবি তুলে নিয়ে গিয়েছে, বাড়ির ছবিগুলো তুলে নিয়ে গিয়েছে, বাড়ির ছবি তুলে নিয়ে গিয়েছে, দোকানের ছবি তুলে নিয়েছে, আমাদের হাজব্যান্ডের ছবি তুলে নিয়ে গিয়েছে, প্রচণ্ড হুমকি দিয়েছে, বলেছে 4 তারিখের পর এদের ব্যবস্থা হবে, তুলে নিয়ে যাব, ফাঁসাবো, অনেক কিছু কথা বলেছে। আমরা জল ব্যবহার করছি, এদিকে সেদিকে যাচ্ছি, কিনা জল খাচ্ছি, হ্যাঁ, তারপরে যে দাদা কিছু জল দিয়ে গিয়েছিল সেটা খাচ্ছি। কিন্তু বলা হয়েছে যে কলটাকে বসিয়ে দেবে ইমিডিয়েটলি, আজ অবধি বসানো হয়নি। আমাদের বিধায়ক, বহরমপুরের বিধায়ক কাঞ্চন মুখার্জি এসেছে, উনি বলে গেলেন, দেখে গেলেন মৈত্র যে কলটাকে ইমিডিয়েটলি বসিয়ে দেওয়া হবে এবং ঘেরে দেওয়ার জন্য ওটা উনি এসে পাড়ার লোক নিয়ে ওটাকে খুলে দেওয়া হলো। নবনির্বাচিত বিধায়ক দ্রুত নলকূপ সমস্যার সমাধানে আশ্বাস দিয়েছেন। পাশাপাশি সরকারি জায়গায় অবৈধভাবে দখল করে রাখা জায়গা উচ্ছেদ করেন সুব্রত মৈত্র। তৃণমূলের দুষ্কৃতী বিপ্লব কুণ্ডু এবং আরও অনেকে যেভাবে এই এলাকায় মদ মাতালের সাথে করে নিয়ে গরিব মানুষের উপরে অত্যাচার চালাতো, পৈশাচিক অত্যাচার, আর দীর্ঘ 5-6 বছর ধরে সেই জায়গা বিপ্লব কুণ্ডুর ড্রাইভার ইচ্ছাকৃতভাবে বন্ধ করে দেয়। মানুষ ভগবানকে পুজো দেওয়ার জন্য ফুলের গাছ লাগিয়েছে, বেলপাতার গাছ লাগিয়েছে, তা সংগ্রহ করতে দেবে না। এই এলাকার মানুষ হাঁস পুষে, ছাগল পুষে, সরকারি জায়গায় তারা ঘোরাফেরা করবে, সেই জায়গাটা ইচ্ছাকৃতভাবে টিন দিয়ে ঘিরে রাখা হয়েছিল। আজকে এই এলাকার লোকের সাথে আমরা সেটাকে উন্মুক্ত করে দিয়ে গেলাম। কেন অত্যাচার হবে তার জন্যই সকালে আসা এবং কল যাতে এখানে বসে, জায়গাও আমরা উন্মুক্ত করে দিয়ে গেলাম। এরপরে যদি আবার কোনো ঘটনা ঘটে তার সম্পূর্ণ দায়িত্ব নিয়ে আমি এদের পাশে থাকব এবং যাতে কোনো কিছুই না হয়, শান্তিতে সকলে বাস করতে পারে। কে তৃণমূল, কে কংগ্রেস, সিপিএম, বিজেপি আমার দেখার দরকার নেই। বহরমপুরের মানুষ শান্তিতে বসবাস করবে, এটাই সকলের কাছে আমার বার্তা। ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ। মনমোহিনী হেলথ কেয়ার, স্বাস্থ্য সেবায় অটুট শ্রেষ্ঠত্বের শিরোপা। জেলায় প্রথম রোবোটিক নি রিপ্লেসমেন্ট, কার্ডিওলজি উইথ ক্যাথ ল্যাব, নিউরোসার্জারি, স্পেশালাইজড ট্রমা ইউনিট থেকে স্মাইল ট্রেন, একগুচ্ছ পরিষেবায় নিয়োজিত। মনমোহিনী হেলথ কেয়ার, কোয়ালিটি কেয়ার উইথ পার্সোনাল টাচ, বহরমপুর শিল্পতালু।